একদিন রাত্রে এনা ও এলসা বরফ দিয়ে খেলছিল। তারা দুই বোন বরফ দিয়ে একটি মায়াবী জঙ্গল বানায়। এরপরে সেখানে তাদের বাবা চলে আসে আর মায়াবী জঙ্গলের গল্প বলতে থাকে। তাদেরকে বলে, আমাদের রাজ্য থেকে অনেক দূরে একটি মায়াবী জঙ্গল রয়েছে, আর সেই জঙ্গলে জাদুকরী একটি শক্তি ছিল। বাতাস, পানি, আগুন আর পৃথিবী ওই জঙ্গলকে দেখাশোনা করত। তাছাড়া ওইখানে কিছু উপজাতির মানুষরা বসবাস করত। তোমার দাদা তাদেরকে সাহায্য করার জন্য সেখানে একটি পানির বাঁধ তৈরি করে দেয়। এইভাবে দিনগুলো খুবই ভালো কাটতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ একদিন সেই উপজাতির মানুষগুলো আমাদের উপরে আক্রমণ করে। সেই যুদ্ধে আমার বাবাও সেখানে মারা যায়। কিছুক্ষণের ভিতরে ঘন কুয়াশায় পুরো জঙ্গল ঢেকে যায়, আর আমাদের অনেক সৈন্য সেই জঙ্গলে হারিয়ে যায়। কয়েক বছর পরে একটি নৌকা দুর্ঘটনায় হঠাৎ করে এনা ও এলসার মা বাবা মারা যায়। এদিকে এনা ও এলসা অনেকটা বড় হয়ে গেছিল। তারা দুই বোন এখন এই বিশাল রাজ্যটা পরিচালনা করে। জন্মের পর থেকে এলসা হাত দিয়ে বরফ বানানোর একটি জাদু শক্তি পেয়েছিল। যাই হোক, একদিন তারা দুই বোন একসাথে ঘুমাচ্ছিল। তখনই এলসা একটি অদ্ভুত রকমের সুর শুনতে পেয়ে বাইরে বের হয়ে আসে। বাইরে আসার সাথে সাথে এলসাকে একটি ম্যাজিক্যাল শক্তি চারদিক থেকে ঘিরে নেয়। এরপর এলসাকে খুঁজতে খুঁজতে এনাও সেখানে চলে আসে, আর রাত্রে সে কেন একা বাহিরে এসেছে সেটা জিজ্ঞাসা করে। তখন এলসা তার বোনকে সবকিছু খুলে বলে। কিছুক্ষণের ভিতরে সেখানে পাথরের কিছু টল চলে আসে, আর একটি টল তাদেরকে বলে, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের ভালোর জন্য এখানে এসেছি। তারপর সে তার জাদু শক্তি দিয়ে তাদেরকে দেখায় অনেক বছর আগে তার দাদা ওই উপজাতিদের সাথে যে চুক্তি করেছিল সেখানে কিছু ভুল হয়ে গিয়েছিল। সেই জন্য জাদু শক্তি এলসাকে কিছু বলতে চায়। এরপর তারা দুই বোন সত্যতা জানতে রাজপ্রাসাদ থেকে বের হয়ে সেই জঙ্গলের দিকে এগোতে থাকে। কিছু রাস্তা যাওয়ার পরে এলসা এনার বিপদের কথা চিন্তা করে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এনা এলসাকে একা রেখে যেতে চাচ্ছিল না। তখন এলসা তার জাদু শক্তি দিয়ে বরফের একটি নৌকা বানিয়ে তাদেরকে অনেক দূরে পাঠিয়ে দেয়। এনারা যখন সেই নৌকায় নদী পার হচ্ছিল তখন তারা সেখানে পাথরের কিছু জীবন্ত মূর্তিদের দেখতে পায়। এদিকে এলসা হাঁটতে হাঁটতে সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। এরপরে সেখানে জাদুকরী একটি ঘোড়া চলে আসে আর এলসাকে নিয়ে একটি বরফের গুহার কাছে নিয়ে যায়। তারপর এলসা সেই বরফের ভিতরে প্রবেশ করলে সে তার দাদার অতীত দেখতে পায়। আসলে তার দাদা সেই উপজাতিদের সাহায্য করার জন্য বাঁধটি তৈরি করেনি, সে তার নিজের স্বার্থের জন্য আর রাজ্যকে বন্যার পানির হাত থেকে রক্ষা করার জন্য সেই বাঁধটি নির্মাণ করেছিল, যাতে করে সে সাহায্যের নামে উপজাতিদের থেকে জাদুর ব্যবহার শিখতে পারে। উপজাতির প্রধান যখন বুঝতে পারে যে সেই বাঁধটা তাদের কোনো কাজে আসতেছে না, তখন রাজা সেই প্রধানকে মেরে ফেলে, যার কারণে সেই দিন উপজাতি আর রাজার ভিতরে যুদ্ধ লেগে গিয়েছিল। এদিকে এলসা সত্যতা জানতে বরফের অনেক গভীরে চলে গিয়েছিল, যার কারণে তার শরীর আস্তে আস্তে বরফে পরিণত হতে থাকে। তখন এলসা তার জাদুকরী শক্তির সাহায্যে তার বোনকে একটি সংকেত পাঠায়। অন্যদিকে এনাও সেই সংকেত দেখতে পায়, আর সে কোন রকম করে জানতে পারে যে তার দাদা উপজাতিদের জন্য যে পানির বাঁধটি বানিয়েছিল সেটা ভাঙতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে কিভাবে বাঁধটি ভাঙবে? কিছুক্ষণ পরে সে একটি বুদ্ধি করে। সে যে জীবন্ত পাথরের মূর্তিগুলো দেখেছিল সেইগুলোকে সে খেপাতে থাকে, আর মূর্তিগুলো রেগে তাদের দিকে পাথর ছুটতে থাকে। পাথরের আঘাতে সেখানে থাকা বাঁধটি ভেঙে যায়। এরপরে বাঁধের ওপাশের সব পানি রাজ্যের দিকে আসতে থাকে। যেহেতু বাঁধটি ভেঙে ফেলা হয়েছে তাই এলসা বরফের পরিণত হওয়ার থেকে বেঁচে যায়। তারপরে এলসা সেই জাদুকরী ঘোড়াকে সাথে নিয়ে তাদের সুন্দর রাজ্যকে বাঁচিয়ে নেয়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবাই সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।